নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাবো পালং শাকের তরকারি। শীতে পালং শাক খেতে খুবই ভালো লাগে, আর পালং শাকের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তাই পালং শাক খাওয়াও খুবই উপকারী। এখানে আমি পালং শাকের তরকারি বানানোর জন্য একটু ডালের বড়া করে নেব। বেসন দিয়ে বানাবো, তাই এখানে নিয়ে নিলাম 3 চামচ বেসন, স্বাদ মতো নুন আর কালো জিরে দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়াই গরম হলে তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। আমি এখানে বড়ার শেপগুলো ঠিকঠাকভাবে পারছিলাম না, কিন্তু বড়াগুলো একটু ছোট বড় হয়ে গেছে। আপনারা আস্তে ধীরে করলে বড়াগুলো বেশ গোলগুলোও দেখতে ভালো হয়। এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নেব। আমার বড়া তলা কমপ্লিট। এখানে কড়াইতে অল্প পরিমাণে আর তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু জিরে আর কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, সরি। এখানে আমি আলু আর ঝিঙে সবজি হিসেবে ব্যবহার করেছি। এখানে অনেক রকম সবজি দিয়েও বানানো যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতন হলুদ আর নুন, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিলাম পালং শাকগুলো। এবার এখানে পালং শাকগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে। এবার জল দিলাম। তরকারি ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। দিয়ে 5-6 মিনিট হতে দিলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে তরকারিটা নামিয়ে নেব। এখানে আমার তরকারি প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এইদিকে দেখাবো। এই যে গরম গরম ভাত, সাথে পালং শাক বড়া দিয়ে তরকারি। খেতেও বেশ ভালো লাগে নিরামিষ সবজির দিনে, কিন্তু খেতেও খুব দারুণ। আর এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আর শাক খেলে বাচ্চাদের পটিও পরিষ্কার হয়।